আসবে আসবে করে বিধানসভা ভোট এসেই গেছে এবং এক দফার ভোট ইতিমধ্যে হয়েই গেছে। দ্বিতীয় তথা শেষ দফা আগামী বুধবার অর্থাৎ 29শে এপ্রিল। এই বুধবারই বেশ হেভিওয়েট নেতা এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ যেটাকে তৃণমূলের গড় বলে মনে করা হয় সেই তৃণমূলের গড়ে ভোট। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত বড়সড় ঘটনা ঘটতে চলেছে। অন্তত গণতান্ত্রিক অধিকার বা মানুষের গণতান্ত্রিক উৎসব যে ভোটকে বলা হয় সেই দিক নিরিখে বা সেই দিক থেকে যদি বিচার করা যায় অত্যন্ত বড়সড় ব্যাপার ঘটতে চলেছে। কেননা বিধানসভা ভোটের শেষেই আসবে বহু প্রতীক্ষিত ফলাফল। সেই ফলাফল যা এতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক নেতারা দাবি করে এসেছেন, যে যার দলের সপক্ষে যে যার দলের সমর্থনে অনেক সময় আকাশ কুসুম বা অলিক কল্পনাও করেছেন, আবার কখনো কখনো যা দাবি করেছেন তা ফলেও গেছে। তো সব মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভা ভোটের শেষ পর্যায়ে অর্থাৎ শেষ দফার ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। যদিও বাইরে আকাশে মেঘলা এবং গুমোট পরিবেশ, কিন্তু রাজনৈতিকভাবেও একই রকম গুমোটের পরিবেশ হয়েছে। উত্তাপ উত্তেজনা সমস্ত কিছু বাড়ছে। দাবি পাল্টা দাবি। সরকার গঠন করার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের নেতারা যেভাবে এখানে প্রচার করতে এসেছেন, একই সঙ্গে বাংলার যে বিজেপি নেতা অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এই সমস্ত নেতারা বারে বারে বলছেন এবার অন্যরকম ব্যাপার, এবার বিজেপি ক্ষমতায় আসছেই। আর নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, বিশেষত সোমবার অর্থাৎ 27শে এপ্রিল ব্যারাকপুরের শেষ দিন। আজকে দক্ষিণবঙ্গের ভোট প্রচারের শেষ দিন, কেননা পরশু দিন অর্থাৎ বুধবার ভোট, তাই আজকে বিকেল 5টা পর্যন্তই প্রচার করা যাবে নির্বাচনী আইন অনুযায়ী। তো তিনি এখানে এসে বলছেন যে তিনি আবার আসবেন 4 তারিখের পরে, অর্থাৎ সরকার গঠন করার পর যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিজেপির মুখ্যমন্ত্রী, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আসবেন। তো সব মিলিয়ে ব্যারাকপুরের সভায় তিনি রাজনৈতিক উত্তাপ আরও বেশ কয়েক ডিগ্রি বাড়িয়ে দিয়েছেন। এবার সবথেকে বড় কথা হলো যে আদৌ কি নরেন্দ্র মোদী যা দাবি করছেন তা ফলবে কি না। গতবারও ঠিক 2021-এর বিধানসভাতেও ডেলি প্যাসেঞ্জারের মতো প্রতিদিন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এসেছেন আর গিয়েছেন, অর্থাৎ আয়ারাম এবং গয়ারাম হয়েছেন। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেইছিলেন, পরিযায়ী পাখির মতো তারা আসছেন যাচ্ছেন এবং ডেলি প্যাসেঞ্জারের মতো বিভিন্ন জায়গায় চর্চা করছেন, বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছেন, মিথ্যাচার করছেন, কুৎসা অপপ্রচার করছেন। অন্তত তৃণমূল এইরকমই দাবি করেছিল, কিন্তু এইবারও দেখতে পাওয়া যাচ্ছে তার গতবারের তুলনায় কয়েক গুণ প্রচারের ঝাঁঝ বাড়িয়ে দিয়েছে রাজ্য বিজেপির একাংশ কেন অনেকাংশ, বেশিরভাগটাই রাজ্য বিজেপি প্রকাশ করতে শুরু করে দিয়েছে বা কেন্দ্রীয় বিজেপি নেতারা প্রকাশ করতে শুরু করে দিয়েছে যে এই যে তারা আসছেন বা এই যে চলছে বিষয়গুলো, এই বিষয়গুলো আর কয়েকদিনের অপেক্ষা। নরেন্দ্র মোদী তো ইতিমধ্যেই বলে দিয়েছেন যারা মাফিয়া, যারা গুন্ডা, তারা 4 তারিখের পর তাদের যে কি হবে তার অবস্থা তিনি নিজেও জানেন না। অর্থাৎ তিনি বলেছেন যে গুন্ডাদেরকে বা মাফিয়াদেরকে বা দুষ্কৃতীদেরকে, যারা অন্যায়মূলক কাজ করে তাদেরকে 4 তারিখের আগে রাজ্য ছেড়ে দিতে বলেছেন। মানে এই রকম ভাষায় আক্রমণ করেছে নির্বাচনী সভা থেকে, এবং বিভিন্ন সভার তৃণমূলকে অ্যাটাক করার হাতিয়ারই হলো দুর্নীতি, স্বজনপোষণ এবং এছাড়াও নানা রকম অনিয়ম নিয়ে তৃণমূলকে বিদ্যে শুরু করেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনোভাবে বিজেপিকে রেয়াত করছে না, 1 ইঞ্চিও ছেড়ে দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 4 তারিখ অমিতবাবু, 4 তারিখে আপনি বাংলায় থাকুন। তো সব মিলিয়ে বলা যেতে পারে এক দাবি পাল্টা দাবির জায়গায় চলে গেছে। কিন্তু আসল বিষয় হলো আগামী বুধবার বহু প্রতীক্ষিত ভবানীপুর বিধানসভার ভোট,
সেই ভবানীপুর বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী যে দাবি করছিলেন সেই দাবি কি করতে পারবেন? শুভেন্দু অধিকারীর কি রাজনৈতিক ভবিষ্যৎ মমতাকে হারালে কয়েক ধাপ উঠে যাবে, নাকি যদি হারেন তিনি তাহলে তো তার রাজনৈতিক কেরিয়ার শেষ? তিনি কি অ্যাকচুয়ালি জায়ান্ট কিলার হবেন, নাকি না তিনি রাজনীতির থেকে তাকে বিদায় নিতে হবে, অর্থাৎ তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে? তো শেষ কথা বলবে 4 মের রেজাল্ট, অর্থাৎ ভোটের ফলাফল। ততদিন আমাদের ওয়েট করতে হবে, আমরা তো এতদিনই ওয়েট করেছি। আর সব মিলিয়ে 10 দিনেরও কম সময়, 7-8 দিন সময়, তো সব মিলিয়ে এবার নতুন করে ভাবনা চিন্তা শুরু, নতুন করে সমস্ত কিছুর দিকেই এগোতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে কি হতে চলেছে ভবানীপুর এবং নন্দীগ্রামে কি হতে চলেছে সবার নজর থাকবে। নন্দীগ্রামের ভোট হয়ে গেছে, ভবানীপুরের ভোট কি হবে সেটাই এখন দেখার।